এসআইআর আবহে আপনার কাছে থাকা পুরানো ভোটার কার্ডের পরিবর্তে নতুন হাইটেক যুক্ত পিভিসি ভোটার কার্ড কিভাবে পাবেন শুধুমাত্র মোবাইল নাম্বার এবং নিজের ফটো পরিবর্তন করে তা স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নতুন প্রযুক্তির ভোটার কার্ড হাতে পাওয়ার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে ভোটার সার্ভিস পোর্টাল এই কথাটি লিখে সার্চ করলেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন হোম পেজের সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের মোবাইল নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ফার্স্ট নেম ঘরে আপনার ভোটার কার্ড দেখে প্রথম নামটি লিখবেন, লাস্ট নেম ঘরে আপনার ভোটার কার্ড দেখে শেষ নামটি লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার্স পোর্টালে একটি প্রোফাইল তৈরি হবে। এখন লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার রেজিস্টারকৃত মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড লগইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি ওপেন হবে। এখন আপনার ভোটার কার্ডের ফটো পরিবর্তন এবং মোবাইল নাম্বার লিংক করার জন্য পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ফিল ফর্ম 8 এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং সেই সাথে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের সেভ লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এপিক নাম্বার লেখার জন্য একটি বক্স ওপেন হবে। এই বক্সে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের ডিটেলসটি দেখতে পাবেন। এখন এই পপ আপ বক্সের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের 2 নাম্বার অপশন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফর্ম নাম্বার 8 ওপেন হবে। এখন এই পেজের স্টেট অংশে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট অংশে আপনার ডিস্ট্রিক্টটি অলরেডি সিলেক্টেড থাকবে। এরপর পেজটি স্ক্রল ডাউন করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন বি অপশনে দেখবেন আপনার নাম এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটি অলরেডি লেখা রয়েছে। এরপর আধার নাম্বার লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে একটি বক্স ওপেন হবে যেখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। এরপর মোবাইল নাম্বার লেখার নিচে সেলফ কথার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সাথে সাথে একটি বক্স ওপেন হবে। এই বক্সে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আপনি কি ধরনের সংশোধন করতে চাইছেন, নেম, জেন্ডার, ডিওভি, রিলেশন টাইপ, রিলেটিভস নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। আমি এখানে যেহেতু শুধুমাত্র মোবাইল নাম্বার এবং ফটো পরিবর্তনের পদ্ধতি দেখালাম তাই মোবাইল নাম্বার এবং ফটো এই লেখা দুটির আগে চেকবক্স দুটিতে সিলেক্ট করলাম। এখন এন্টার মোবাইল নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন, তারপর ইওর ফটোগ্রাফ অংশের চুজ ফাইল বাটনে ক্লিক করে আপনার একটি পাসপোর্ট মাপের ফটো জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর নিচের দিকের প্লেস অংশে আপনার গ্রামের নাম বা শহরের নাম লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর ই অপশনে এন্টার ক্যাপচা কোড ঘরে আপনার স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি লিখবেন, তারপর ডান দিকের সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টারকৃত মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখবেন, তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার 8 নাম্বার ফর্মটি ফিল আপ সম্পূর্ণ হবে এবং আপনার ফিল আপ করা ফর্মটি সম্পূর্ণরূপে দেখতে পাবেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে
ই সাইন অ্যান্ড সাবমিট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটি রিডাইরেক্টেড হয়ে এখন ই সাইন করার জন্য আধারের হোম পেজে যাবে। এখন এই পেজের এন্টার ইওর আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি এন্টার ইওর আধার ওটিপি ঘরে লিখবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফিল আপ করা ফর্মটি সম্পূর্ণরূপে সাবমিট হবে এবং একটি জিআরএন নাম্বার দেখতে পাবেন। এই জিআরএন নাম্বারটি অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন। এখন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে আপনার ফিল আপ করা ফর্মের একটি সফট কপি এবং হার্ড কপি হিসাবে ওই ফর্মটির একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখবেন, যাতে পরবর্তীকালে আপনার ফিল আপ করা ফর্মের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।